দেশবাসীর প্রত্যাশিত সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে জনগণের ভোটে নির্বাচিত সংসদের বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বারে আইনজীবী সমাবেশে তিনি আরও বলেন, দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্যে মনে হয় তারা মূল লক্ষ্য থেকে সরে গেছে, যা জনমনে নানা সংশয়ের জন্ম দিচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রস্তাবনা নিয়ে কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট। ৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক নিয়ে আইনজীবীদের প্রশ্নের জবাব দেন বিএনপির সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে ব্যবহার করে বিচারের নামে জনগণের সাথে অবিচার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিল, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার ছিল, সেই সকল দলের নেতা বা কর্মীদের কি অবস্থা হয়েছে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে না। আপনারা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারেক রহমান বলেন, ২০২৩ সালে স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা। গেল ১৫ বছর আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।